উফ, এই চিতই পিঠে বানানো খুবই কঠিন কাজ। আগে আমি এমনটাই ভাবতাম, কিন্তু এখন মনে হয় এই চিতই পিঠে বানানো সব থেকে সোজা। আর যখন তখনই এটা বানিয়ে নেওয়া যায়, আর যতটা পরিমাণে খুশি বানিয়ে নেওয়া যায়, মানে কম পরিমাণেও চাইলে আপনি বানিয়ে নিতে পারেন। আসুন রেসিপিটা আপনাদের বলে দিই। আমি আগের দিন রাতেই 1 কাপ গোবিন্দভোগ চাল আর হাফ কাপ সেদ্ধ চাল, মানে রেগুলার যেটা ভাত খাওয়ার চাল আর কি, সেটা ভিজিয়ে রেখেছিলাম। এই চাল দুটো আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছি। তার মানে আপনারা অন্তত 5-6 ঘন্টা চালটা একটু ভিজিয়ে রাখবেন। সকালবেলা জল থেকে চালটা তুলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের এই যে বাটিটা, মানে মিডিয়াম সাইজের যে বাটিটা, তার মধ্যে দুটো একসাথেই নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে জল দিয়ে এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর সাথে কিছুটা গরম জল মিশিয়ে একটু ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে। মিক্সার বাটিটা ধুয়ে আমি এর মধ্যে জলটাকে মিশিয়ে নিলাম। অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি, আপনারা নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এইভাবে একটা হুইস্কার দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। খানিকক্ষণ একটু ফেটিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে প্রায় 1.5 ঘন্টা মতো আমি রেস্টে রেখেছিলাম। এই রেস্ট রাখার টাইমটা কিন্তু দিতে হবে। ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি জলের মতো পাতলা না হলেও ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হবে। তাই এর মধ্যে উষ্ণ গরম জল মিশিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেবেন যাতে পিঠেটা একটু ভালো ফোলা ফোলা হয়। বেকিং পাউডারটা না দিয়েও পিঠেটা করা যায়, সেক্ষেত্রে পিঠেগুলো একটু কম ফুলবে। এবার একটা লোহার কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে এটা মাটির সরায় বা আপে প্যানেও করতে পারেন। সামান্য তেল ব্রাশ করে নিয়ে তারপর 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রাখতে হবে। 2 মিনিট পর ঢাকা খুলে নিলেই দেখা যাবে পিঠেগুলো সুন্দর ফুলে উঠেছে। তারপর একটা খুন্তি দিয়ে পিঠেগুলোকে তুলে নিতে হবে। সবগুলো পিঠেই কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে। আপনারা যদি বেকিং পাউডারটা না দিতে চান, সেক্ষেত্রে রেস্টিংয়ের টাইমটা একটু বাড়িয়ে দেবেন, তাহলেও পিঠেগুলো কিন্তু ভালোই হবে। আমি যেহেতু আজ কিছুটা দুধ চিতই পিঠে বানাবো, তাই হাফ লিটার মানে 500 ml দুধ গরম করতে বসিয়েছি। আমি এখানে ফুল ফ্যাট মিল্কই নিয়েছি, তাও তার থেকে 1 হাতা দুধ তুলে নিয়ে 2 চামচ গুঁড়ো দুধ গুলে দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। দুধটা একটু ফুটিয়ে নিয়েছি, তারপর বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিয়েছিলাম টেম্পারেচারটা একটু কমে যাওয়ার জন্য। দুধটা একটু ঠান্ডা হলে তারপর আমি এখানে 150 গ্রাম মতো পাটালি গুড় মিশিয়ে নিয়েছি। আপনারা গুড়টা মিষ্টির স্বাদ অনুযায়ী দেবেন। অন্যদিকে পিঠেগুলোকে এইভাবে কড়াই থেকে তুলে নিয়ে গরম অবস্থায় দুধের মধ্যে দিয়ে দিলাম। গুড়টা দুধের মধ্যে মিশে যাওয়ার পর আমি আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর পিঠেগুলো গরম গরম তৈরি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এক্ষেত্রে বলি, আমি যে পরিমাণ চাল নিয়েছি তাতে করে আমার 10টা এরকম বড় বড় সরা পিঠে হয়েছে। তার মধ্যে 5টা পিঠে আমি রেখেছিলাম শুধু নলেন গুড় দিয়ে খাওয়ার জন্য, আর বাকি 5টা পিঠে দুধে ভিজিয়েছিলাম। আপনারা যদি সম্পূর্ণটাই দুধে ভেজাতে চান, তাহলে 1.5 কাপ চালের জন্য আপনাদের 1 লিটার দুধ ব্যবহার করতে হবে। তার সাথে পাটালি গুড় ব্যবহার করতে হবে 300 গ্রাম মতো, অথবা আপনারা মিষ্টির স্বাদ অনুযায়ী দেবেন। একটা পিঠে আমি ছিঁড়ে দেখালাম ভেতরটা কতটা জালিদার হয়েছে। আর যে পিঠেটা সঠিক হবে, মানে যেই চিতই পিঠেটা ঠিকঠাক হবে, এই রকমভাবে গুড়ের মধ্যে পিঠেটা ধরলেই দেখা যাবে গুড়টাকে সোক করে নিচ্ছে। একই রকমভাবে দুধে ভেজানোর পরও কিন্তু দুধটা পিঠের মধ্যে সুন্দরভাবে সোক করে নেবে, মানে দুধে ভিজে যাবে পিঠেগুলো। দুধে এইভাবে ভিজিয়ে দেওয়ার পর আরও আধ ঘন্টা মতো একটু রেখে দিতে হবে। তারপরই গরম গরম পরিবেশন করতে পারেন, অথবা ঠান্ডা করেও এই দুধ চিতই পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে। একটা পিঠে আমি দুধে ভেজানো একটা পিঠে কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে।
ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দেবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।